নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না। বন্ধুরা, আজকে আমি তোমাদের সবার সাথে যেই চটজলদি একটা রেসিপি শেয়ার করে নিতে চলেছি, সেটা আর কিছুই না, সেটা হলো আমাদের সবার অতি প্রিয় আলুর পকোড়া। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই আলুর পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করেছি, আমি কিন্তু এবারে ওই গোটা আলুটাকেই এভাবে গ্রেটারে দেখো আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে আমাদেরকে প্রথমে আলুটাকে দুবার ভালো করে ধুয়ে নিতে হবে। একবার আমরা প্রথমে ধুয়ে নেব, তারপর ওই জলটা ফেলে দিয়ে আমাদের আরেকবার আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা আমাদেরকে প্রথমে কিছুক্ষণ ঝরিয়ে নিতে হবে। আলুর জলটা ভালোভাবে যখন ঝরে যাবে, তারপর ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবং 3টে কাঁচা লঙ্কা ভালো করে, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি আলুর সাথে দিয়ে দিয়েছি। এরপর আমরা এই আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে পরিমাণ মতো বেসন দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এরপর এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে নেব। তবে বন্ধুরা, তোমরা যদি এই ক্ষেত্রে বেসনের জায়গায় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে চাও, সেটাও কিন্তু তোমরা অনায়াসে করতেই পারো, কিন্তু আমি আজকে এটা বেসন দিয়েই করব, কারণ আমার কিন্তু বেসন দিয়েই এই আলুর পকোড়া খেতে বেশি ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, স্বাদেরও যে খুব একটা তারতম্য হয় তাও কিন্তু না, বেসন দিয়ে করলেও কিন্তু এই পকোড়াগুলো বড্ড মুচমুচে হয়, অতএব স্বাদের কিন্তু কোনো রকমই সেরকম পার্থক্য হয় না। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেব না, কারণ আলুর গায়ে যে একটা হালকা জল ভাব থাকে, সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমাদের এখানে ম্যারিনেট করা কমপ্লিট। আর এরপর আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা, তেলটা যখন গরম হয়ে যাবে, আমরা একে একে এইভাবে আলুর পকোড়াগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তবে বন্ধুরা, একেবারে আঁচটা কিন্তু বাড়িয়ে নেওয়া একেবারেই চলবে না, এতে কিন্তু পকোড়াটা উপর দিয়ে হয়ে গেল, ভেতর দিয়ে কিন্তু কাঁচা রয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ওভেনের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়াম রাখতে হবে, তাহলে কিন্তু যেরকম ভেতর থেকে পকোড়াগুলো ভালোভাবে কুক হয়ে যাবে, সেরকমই কিন্তু একেবারে মুচমুচে হবে খেতে। তো বন্ধুরা, আমাদেরকে কিন্তু ফ্লেমটা সবসময় লো টু মিডিয়াম রাখতে হবে। অনেকে বন্ধুরা এই পকোড়ায় কিন্তু বেকিং সোডাও ব্যবহার করে, তবে বন্ধুরা, যেই জিনিসটা যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো। আমি কিন্তু আমার এই ব্যাটারে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি, একেবারে ঘরোয়া আমরা যেইভাবে খাই একেবারে কিন্তু সেই পদ্ধতিটাই তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখানে পেঁয়াজ না দিয়ে শুধুমাত্র আলুর পকোড়া করতে চাও, তোমরা সেটাও কিন্তু অনায়াসে করতেই পারো। আমি জাস্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি একটু টেস্টের জন্য, তবে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা না দিলেও পকোড়াটার কিন্তু টেস্টে এতটুকু কোনো রকম ফের হবে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে আমাদের একটা দিক ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা পকোড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, যাতে আরেকটা দিকও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, পকোড়াগুলো আমাদেরকে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না এগুলোর কালারটা একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আমাদের কিন্তু একবার পকোড়াগুলো ওঠানো হয়ে গেছে, এটা কিন্তু আমি সেকেন্ড টাইম আবার থেকে তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু বৃষ্টির কোনো সন্ধ্যায় চায়ের সাথে কিংবা এমনিও মুড়ির সাথে বা কোনো কিছু ছাড়াও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, যদি চটজলদি কোনো আইটেম বানিয়ে নিতে হয়, তাহলে কিন্তু এই পকোড়াগুলোর থেকে ভালো কিছু বোধহয় আর হয় না। আর বৃষ্টির দিনে যদি সন্ধ্যাবেলায় এরকম পকোড়া হয় আর সাথে একটু গরম গরম চা, তাহলে ব্যাস, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা এখানে পকোড়াগুলো দিয়ে দিয়েছি, আর এই দেখো এবারে কিন্তু কালারটা একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর আমরা কিন্তু এই সময় এই পকোড়াগুলোকে নামিয়ে নেব, আর কিন্তু আমরা এগুলোকে বেশিক্ষণ ফ্রাই করব না। তাহলে যাই হোক বন্ধুরা, চলো নামিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের এই পকোড়ার ফাইনাল লুক। এই দেখো একেবারে গোল্ডেন ব্রাউন, এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর হয়েছিল। আজকে কিন্তু পকোড়া শুধু দুজনের আন্দাজে করেছিলাম, তাই একটু কম করেছি, না তো অন্যদিন করলে কিন্তু আরও অনেকটাই করি। তো তোমরা দেখো আর বলো যে তোমাদের দেখে কেমন লাগছে। আর যদি ভালো লাগে, তাহলে আমি বলবো এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও যে বাড়ির সবাই খেয়ে কী বললো। তাহলে আজকে আসি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সঙ্গে নিয়ে নতুন কোনো একটা রেসিপি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি কি আবার রান্না বান্না। তাহলে আজকে আসি।
টাটা।